रूपमेवं त्रिभुवन तरणे भक्तिवच्च स्वतन्त्रं शास्त्ररूपं च लोके प्रकटयति मुदाय सहानुभूतिर्हेतुः। नमो कृष्णपदविजय भक्तोऽभीष्टप्रदायिने आरक्तं रचये शनमके हृदयम्बुजे। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই সাই গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূর্ণ। এই সাই গোসাই তব মোরে কর দয়া চরণে শরণ নিলাম দেহ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। जय श्री श्री राधा माधव, जय श्रीमान गौर सुंदर। अत्र पवित्र उत्सवांगन এই মহাযজ্ঞ ভূমি ইসাপুর ভদ্রডাঙ্গা দাসপাড়ায় গোবরগ্রামে এই সপ্তাহব্যাপী অমলা পুরাণ শ্রীমদ ভাগবতীয় কথামৃত আস্বাদনের মহাযজ্ঞে আজকের এই চতুর্থ শুভ ভাগবতীয় সন্ধ্যায় শ্রীমদ ভাগবত কথার প্রারম্ভে আমার ভক্তি পথের পথদ্রষ্টা পরম আরাধ্য শ্রী গুরুদেবের নিত্য লীলা প্রবিষ্ট শ্রী গুরুদেবের রাতুল চরণে আভূমি দণ্ডবত ভক্তি প্রণতি জ্ঞাপন করে প্রণাম জানাই এই মাঙ্গলিক অনুষ্ঠানের আচার্য প্রভুপাদ আমার পরম শ্রদ্ধা ভজন বৈষ্ণব আচার্য শ্রীপাদ ব্রজগোপাল দাস অধিকারী প্রভুর রাতুল চরণ যুগলে আভূমি দণ্ডবত ভক্তি প্রণতি জ্ঞাপন করে প্রণাম জানাই এই মাঙ্গলিক অনুষ্ঠানে অমল পুরাণ শ্রীমদ ভাগবতের মূল শ্লোক পারায়ণের মহান দায়িত্বে যিনি রয়েছেন আমার স্নেহভাজন
ব্রজরাজ কিশোর দাস অধিকারী, যারা অমৃতময় ভগবানের গুণগান কীর্তনের পরিবেশন দায়িত্বে যারা রয়েছেন, শ্রীপাদ গোপেশ্বর দাসজি সহ তার সঙ্গে বৃন্দ, যে সকল পরম ভক্তবৃন্দ সমবেত হয়েছেন এই ভাগবতী আসরে, তাদের সকলের শ্রীচরণে আভূমি দণ্ডবত ভক্তি প্রণতি জ্ঞাপন করে প্রণাম জানাই। আপনারা যারা সাধু সজ্জন শ্রীমৎ ভাগবত কথামৃত পিপাসু পরম ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী, পূত পবিত্র অন্তঃকরণ নিয়ে সমবেত হয়েছেন এই ভাগবতী আসরে অখিল ব্রহ্মাণ্ড নায়ক পরম ঈশ্বর हरि हरि परम ईश्वर भगवान श्री श्री गौर गोविंदेर अमृतमय गुण कथा आस्वादन मानसे आपनादेर सकलेर श्रीचरणे जानाई आभूमि दण्डवत भक्ति प्रणति। कृपा करुन এই অধম পাপিষ্ঠে বহু জন্মের সঞ্চিত পাপ রাশিতে যে পাপিষ্ঠের জিহ্বা অবশ হয়ে আছে কৃষ্ণ কথা, গৌর কথা, কৃষ্ণ গুণগান কীর্তন করবার অযোগ্য হয়ে পড়েছে। জানি না এহেন পাপিষ্ঠের পাপ জিহ্বায় अखिल रसामृत आनंद घन श्रीमूर्ति परमेश्वर भगवान श्री श्री गौर गोविंदेर अमृतमय गुण कथा कीर्तित हबे किना, तबे आमार मतो विषय कीट जाके अहरह विषय कुंडेर तीव्र दावानले दग्धीभूत होते हैं, हयतोबा कोनो सौभाग्येर बले एहेन साधु सज्जनेर चरण धूलिते अवगाहनेर सुयोग हयेछे। ताई भक्तेर चरण सान्निध्ये एसे भक्तेर चरण धूलिते पाप अंगटाके अभिषिक्त करिए यदि এই অস্পৃশ্য দেহটা পবিত্র হতে পারে তবে হয়তো এহেন পাপিষ্ঠের পাপ জিহ্বায় परम ईश्वर भगवान श्री गोविंदे अमृतमय गुण कथा किंचित कीर्तन करबार योग्यता अर्जन करते पारबे। कृपा करो এই অধম দাস অমল পুরাণ শ্রীমৎ ভাগবতীয় কথামৃত আস্বাদনের ধারাবাহিকতায় বিগত রজনীতে আমরা আস্বাদন করেছিলাম কর্দম দেবাহুতি সংবাদ। কর্দম ঋষির সঙ্গে বিয়ে হয়েছে দেবাহুতির। সংসার জীবনের বহু বছর পার হয়ে গেল,
দেবাহুতি স্বামীর তপস্যায় সাহায্য করছেন। কোনদিন তার কষ্টের কথা স্বামীকে বলেননি। স্বামীর তপস্যায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছিলেন। একদিন কর্দম ঋষি দেবাহুতিকে ডেকে বললেন, দেবাহুতি, মানুষের জীবনের সব থেকে বড় শখের জিনিস তার দেহটা। দুষ্ট অহম অর্ধ মানবী, মানবী, তুমি এতটা বছর ধরে আমার যে সেবা যত্ন করলে তাতে আমি তুষ্ট হয়েছি, কিন্তু তুমি নিজের দেহটা কঙ্কাল করে ফেললে। তুমি কত সুন্দরী ছিলে, আজ কালীবরণ হয়ে গিয়েছ। তোমার কষ্ট হয়েছে, আমাকে বলনি কেন? দেবাহুতি বললেন, স্বামী দেবতা, আমি তো এখনো মরে যাইনি, আমি তো বেঁচে আছি। সেই বেঁচে থাকার সংজ্ঞা দিলেন দেবাহুতি। গতকাল আমরা আস্বাদন করেছি যে নেহজৎকর্ম ধর্ম না বিরাগাল কল্পতে না তীর্থ পদসেবায় জীবন নাপি মৃত হিস। যার কর্ম ধর্মের জন্য হয় না, যার মধ্যে কোনো ত্যাগ নেই, কোনো বৈরাগ্য নেই, যিনি গোবিন্দের চরণ সেবার সঙ্গে যুক্ত হতে পারলেন না, তিনি বেঁচে থাকলেও মরা। কর্দম ঋষি তখন বললেন, দেবাহুতি, আমার কাছে তোমার কিছু চাওয়ার নেই। এতটা বছর বিয়ে হয়েছে, তুমি শুধু আমার সেবাই করে গেলে, আমার কাছে কিছু চাইলে না। দেবাহুতি তখন বললেন, স্বামী দেবতা, তুমি হরি ভজন করছ, আমার কর্তব্য তোমার হরি ভজনে সাহায্য করা। আমি তো তোমার সহধর্মী, স্বামীর ধর্ম কার্যে সহযোগিতা করা স্ত্রীর কর্তব্য। তোমার ধর্ম কার্যে সহযোগিতা করতে পেরে আমি ধন্য, আমার বেঁচে থাকা ধন্য। তোমার কাছে আমার ক্ষুদ্র কামনার কথা বলাটা আমি প্রয়োজন মনে করিনি, কিন্তু তুমি যখন জিজ্ঞাসা করলে তাহলে শোনো। প্রত্যেকটা সধবা নারীর মনে মা হওয়ার স্বাদ জাগে। আমি তো কখনো মা হতে পারিনি। কর্দম ঋষি বুঝলেন দেবাহুতির মনের অভিপ্রায়, তাই দেবাহুতিকে বললেন, দেবাহুতি, যাও ওই সরোবর থেকে স্নান করে এসো। সরোবরটার নাম ছিল বিন্দু সরোবর। দেবাহুতি সরোবরে স্নান করতে গেলেন। যেই ডুব দিয়েছেন, দেখছেন ওই জলের মধ্যে অসংখ্য দেবকন্যা, তারা অপরূপা সুন্দরী। এই দেবকন্যাগুলো এসে দেবাহুতিকে অপরূপ সাজে সাজিয়ে দিলেন। ঠিক বিয়ের সময় যেমন তার রূপ ছিল, যেমন তার যৌবন ছিল, সেই রকম সব ফিরিয়ে দিলেন আবার। এই দেবকন্যাটা কোথা থেকে এসেছে? এরা সব হচ্ছে কর্দম ঋষির তপস্যার দ্বারা তৈরি। দেবাহুতি অপরূপা সুন্দরী হয়ে ফিরে এসেছেন। শুরু হলো গারস্থ জীবনের নতুন একটি অধ্যায়। দেবাহুতি মা হতে চলেছেন, কিন্তু কোন পুত্র সন্তান আসেনি। 9টি কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। একদিন কর্দম ঋষি দেবাহুতিকে বলছেন, দেবাহুতি, বিয়ের আগে কি কথা ছিল মনে আছে? দেবাহুতি বললেন, হ্যাঁ স্বামী দেবতা, মনে আছে।
কথা দিয়েছিলাম তুমি হরিভজন করতে সন্ন্যাস নিয়ে চলে যাবে, আমি ভুলে যাই। তাহলে তুমি চলে যাবে, আমার আপত্তি নেই, তবে তবে এই কন্যাগুলোকে কে বিয়ে দেবে? আমি তো রমণী, পাত্রের অনুসন্ধান করতে কে যাবে? আর ওরা যেদিন শ্বশুর বাড়ি যাবে সেদিন আমার অভিভাবক কে হবে? নারী স্বাধীনভাবে বাঁচতে পারে না। স্বাধীনভাবে চলতে গেলে নারীর জীবনে নিরাপত্তা থাকে না। নারীর জীবনে 3টি সময়ে 3জন অভিভাবকের অধীনে তারা থাকে। যতদিন বিয়ে না হয়, যতদিন কুমারী থাকে, ততদিন পিতা হয় তার অভিভাবক, বিয়ের পরে স্বামী হয় অভিভাবক। যদি তার জীবদ্দশায় স্বামী আগে দেহ ত্যাগ করে, তখন পুত্র হয় অভিভাবক। আমার তো কোনো পুত্র নেই। ওই কন্যাগুলো যেদিন শ্বশুর বাড়ি চলে যাবে সেদিন আমার অভিভাবক কে হবে? আমি কার কাছে থাকবো? বিনয়ের সাথে কথাগুলো বললেন দেবাহতী। কর্দম ঋষি বললেন, দেবাহতী, আমি বুঝতে পেরেছি তোমার অভিপ্রায়। বাধাও দিলেন না, নিজের মনের কথাটা ব্যক্ত করলেন। কর্দম ঋষি আরো কিছুদিন থেকে গেলেন গারস্থ আশ্রমে। দেবাহতী আবার মা হতে চলেছেন, কিন্তু এই গর্ভে কে এসেছেন? এমন ত্যাগের জীবন যে মায়ের, এমন সাধনার জীবন যে মায়ের, এমন পবিত্র জীবন যে মায়ের, এমন পতিব্রতা জীবন যে মায়ের, এমন সতী সাধ্যী যে মা, তার গর্ভে ভগবান যা তা পাঠাতে পারেন না। সেই গর্ভে এসেছেন ভগবান শ্রী শ্রী কপিল দেব। জয় ভগবান শ্রী শ্রী কপিল দেব কি জয়। জয় ভগবানের অবতার ওই সতী সাধ্যী পতিব্রতা মায়ের গর্ভে ভগবান এসেছেন। ভগবান কপিল দেব। যখন কপিল দেব আসলেন, তখন কর্দম ঋষি গৃহ পরিত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে গেলেন। হ্যাঁ, ভগবান তো ঘরে এসেছে, তাহলে তিনি সন্ন্যাস নিতে গেলেন কেন? সন্ন্যাস নিয়ে কোথায় ভগবান খুঁজবেন? ভগবান তো তার ঘরে। কিন্তু কর্দম ঋষি চলে গেলেন কেননা শাস্ত্রে একটি কথা আছে, সন্নিকর্ষহি মর্তানং অনাদরণ কারণম। পরস্পরের সন্নিকর্ষই হলো অনাদরের কারণ। নিকটে থাকলে তার মর্ম কেউ বোঝে না, দূরে গেলে বোঝা যায়। যারা গঙ্গার নিকটে বাস করে তারা গঙ্গার জল দিয়ে পাও ধোয়, আর আমরা যারা দূরে আছি গঙ্গা থেকে, আমরা ঠাকুর ঘরে একটু জল গুছিয়ে রাখি ঠাকুর সেবা দেব। যারা মলয় পর্বতের নিকটে বাস করে, যে মলয় পর্বতে চন্দন বৃক্ষ জন্মে, যারা মলয় পর্বতের নিকটে বাস করে তারা চন্দন কাঠ দিয়ে রান্নাও করে, আর আমরা একটু চন্দন কাঠ যত্ন করে ঠাকুর ঘরে গুছিয়ে রাখি ঠাকুর সেবা দেব। এই জন্য কোনো কিছু দূরে থাকলে তার মহিমা বোঝা যায়, নিকটে থাকলে অনাদর হয়। তাই নিকটে থাকলে যদি অনাদর আসে,
এই জন্য কর্দম দেশে ভগবান ঘরে এসেছে, যে না দূরে চলে গেলেন, যে না দূরে গিয়ে আমি ভক্তি করে ভগবানকে রাখবো। এখন ভগবান কপিল দেব মাকে দিচ্ছেন শিক্ষা। মা, আচ্ছা, এখানে আপনারা অনেক মা আছেন, যদি জানতে পারেন আপনার ছেলে ভগবান, আপনি কি করবেন? জানেন না কি করবেন? তবে ওরকম সৌভাগ্য যদি আমার মায়ের হতো, আমার মা হয়তো আর মাটিতে পা দিয়ে হাঁটতেন না, কেননা আমার ছেলে যাবেন ভগবান, তাহলে আমার তো আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমি সব ঘরে বসে হয়ে যাব। কিন্তু ভগবান কপিল দেব যে মায়ের গর্ভে এসেছেন, সেই মা দেবাহুতিকে তিনি বলছেন, মা শোনো মা। তিনি তো বলে দিতে পারতেন যে মা, আমি যখন তোমার গর্ভে এসেছি, তোমাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, সব আমি দিয়ে দেব, তোমার কোনো কিছুর অভাব আর থাকবে না, তোমার মনুষ্য জন্ম ধন্য হবে। কিন্তু তা বলেননি ভগবান। কি বলেছেন? বললেন, আমার শোনো, শতাঙ্গ প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি রীতি কর্ণ রসায়ন কথা তজ্জস্যনদস্য অপবর্গবর্গমণি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। কি বলছেন মা? শতাং প্রসঙ্গং মম বীর্য সংবিদ ভবন্তি রীতি কর্ণ রসায়ন কথা। ও মা, আমি তোমার গর্ভে এসেছি বলে তুমি যেন মনে করো না ঘরে বসে সব পেয়ে যাবে। সাধু সঙ্গে যাও মা, সাধু সঙ্গে যাও। সাধু সঙ্গে গেলে সাধুর মুখে, আমার সাধুরা বলতে পারে, আর সাধুর মুখে আমার গুণের কথা বড় শক্তি ধরে। কি শক্তি? রীতি কর্ম রসায়ন কথা। সাধু মুখে আমার গুণের কথা শ্রবণ করলে হৃদয়ের জ্বালা জুড়িয়ে যায়, আর কর্ণ কুহর শীতল হয়ে যায়। পিছনে বাচ্চাগুলো থামাবেন। মাগো, সাধুর মুখে আমার গুণের কথার ক্ষমতা অনেক বেশি। ওই কথা শ্রবণ করলে হৃদয়ের জ্বালা জুড়িয়ে যায়। যখন প্রচন্ড গরম অনুভব হয়, তখন আপনারা ফ্যানের নিচে যান, অথবা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে গেলে শরীরটা শান্ত হয়, দেহের জ্বালা জোড়ায়। কিন্তু মনের জ্বালা জোড়ানোর মতো কোন যন্ত্র এখনো জগতে আসেনি। মনটা যখন সংসারের তাপ জ্বালায় জর্জরিত হয়ে যায়, তখন ওই মনের জ্বালা জোড়ানোর মতো কোন ওষুধ এখনো জগতে আসেনি। ভগবান কপিল দেব বললেন যে সাধু সঙ্গে গিয়ে সাধুর মুখে আমার গুণের কথা শ্রবণ করলে হৃদয়ের জ্বালা জড়িয়ে যায়, আর কর্ণ কুহর শীতল হয়। আর কি হয়? অপরাধ প্রবণতা দূরে চলে যায়, তিনটি সম্পদ লাভ হয় ক্রমে ক্রমে। শ্রদ্ধা হয়, তারপরে রতি হয়, তারপরে ভক্তি সম্পদ লাভ হয়। হরি বল, হরি বল। আমরা সবাই একটা কথা বলি যে ভক্তিতে মুক্তি, কিন্তু ভক্তিটা কোথা থেকে পাওয়া যায়?
ভক্তি কোথা থেকে আসে আর মুক্তি কি জিনিস, কৃষ্ণ ভক্ত মুক্তি চায় কিনা, সেই কথাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। ভগবান কপিল দেব মায়ের কাছে বলছেন, মা সাধু সঙ্গে গিয়ে সাধুর মুখে আমার গুণের কথা শ্রবণ করলে প্রথমে হৃদয়ের জ্বালা জড়িয়ে যায়। যতক্ষণ আপনাদের পাশে আছি ততক্ষণ এই মায়ার সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব ভুলে আছে। যখন এখান থেকে চলে যাব তখন আবার সংসারের সমস্ত নানা প্রকারের চিন্তা দুশ্চিন্তা জ্বালা যন্ত্রণা সব আবার ঘিরে ধরবে। সাধু সঙ্গে গিয়ে কিছুটা সময় হৃদয়ে শান্তি অনুভব হয়। আর কি হয়, অপরাধ প্রবণতা দূরে চলে যায় আর তিনটি সম্পদ লাভ হয়। প্রথমে শ্রদ্ধা। কিসের থেকে শ্রদ্ধা আসে না, সাধুর মুখে হরিকথা শ্রবণ করলে প্রথমে বিশ্বাস হয়, ওই বিশ্বাস থেকে শ্রদ্ধার জন্ম হয়। আর শ্রদ্ধা গাঢ় হলে রতি হয়, আর রতি গাঢ় হলে ভক্তি সম্পদ লাভ হয়। যে ভক্তিটা পাওয়ার জন্য এত চেষ্টা, যে কোথায় গেলে ভক্তি পাবো, বললেন সঙ্গে সঙ্গে হবে না। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমেশ্বতী, ক্রমে ক্রমে হবে। আজ একটু কাল একটু শুনতে শুনতে সাধু সঙ্গ করতে করতে একসময় ভক্তি সম্পদ লাভ হবে। যে ভক্তিটা পাওয়ার জন্য ভক্তের এত সাধনা, যে ভক্তিটা গাঢ় হলে প্রেম ধন লাভ হয়, যা ভগবানও সহজে দিতে চায় না। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম নাহি দেন, রাখেন লুকায়া, রাখেন লুকায়া। কৃষ্ণ যদি ভক্তকে ভক্তি অর্থাৎ ভোগের বস্তু এটা সহজে দিতে চান, মুক্তিও সহজে দিতে চান, কিন্তু প্রেম ভক্তি সম্পদটা সহজে দিতে চান না। কেননা ওটা কৃষ্ণের নিজের সম্পদ নয়। যদি বলি ষড়ৈশ্বর্যে যার ভান্ডার পরিপূর্ণ, তার ভান্ডারে নেই এমন কোন সম্পদ, বলে হ্যাঁ হ্যাঁ, ওই প্রেম ভক্তি সম্পদটা ওটা কৃষ্ণের নয়, ওটা রাধা রানীর সম্পদ। পতিভক্তি নামক সম্পদটা পতির কাছে থাকে না, ওটা থাকে সতীর কাছে। পিতৃভক্তি নামের সম্পদটা পিতার কাছে থাকে না, ওটা থাকে পুত্রের কাছে। গুরু ভক্তি নামের সম্পদটা গুরুর কাছে থাকে না, ও থাকে শিষ্যের কাছে। তাই কৃষ্ণ ভক্তি নামের ওই প্রেম সম্পদটা ওটা কৃষ্ণের নয়, ওটা রাধা রানীর। যোগ্য পাত্র না হলে ওই সম্পদ তিনি যাকে তাকে দিতে চান না। ওই শুরু হয় সাধু সঙ্গ দিয়ে। সাধুর মুখে গুণের কথা, ভগবানের গুণগান শ্রবণ করতে করতে এক সময় শ্রদ্ধা হয়। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু শাস্ত্রের কৃপা রয়েছে। ভগবান কপিল দেব বলছেন, মা যখন সাধুর মুখে আমার গুণের কথা কেউ শ্রবণ করে, মাকেও বলছেন, মা যাও না, সাধু সঙ্গে যাও। আমি তোমার ঘরে এসেছি, তাই কি আমাকে পেতে গেলে সাধু সঙ্গ করে দেবে। সাধু সঙ্গে গেলে তোমার হৃদয়ের জ্বালা জুড়াবে,
কারণ কুহর সেটা অদ্বৈত আচার্যের কাছে মায়ের অপরাধ রয়েছে। সবাইকে মহাপ্রভু তার প্রেম ভাব দর্শন করালেন, মহাভাব দর্শন করালেন, বঞ্চিত করলেন মাকে, যে মায়ের গর্ভে জেনেছেন। কেন না মাগো তোমার অপরাধ রয়েছে ওই অদ্বৈত আচার্যের কাছে। এই যতক্ষণ অপরাধ থাকবে ভিতরে ততক্ষণ পর্যন্ত ভগবান কৃপা করতে পারবেন না। এই অপরাধ প্রবণতা দূরে চলে যায় সাধু মুখে আমার গুণের কথা শুনতে শুনতে। এই অপরাধ মনোযোগ দিয়ে শুনুন, অপরাধটা কি আর পাপটা। হয়তো আপনারা বলবেন এমন কেউ আছেন নাকি যে ভগবান বিশ্বাস করে না? আছে, অনেক আছে। আর এদের সংখ্যা মনে হয় এই সনাতন ধর্মেই বেশি। আপনার মুখের উপরে আপনাকে বলে দেবে বাদ তো ভগবান, সব ভগবান বলে কিচ্ছু নেই, মা বাবার থেকে এসেছি, মরে যাবো তো ভরি করে। অন্য ধর্মে যদি থেকে থাকে ওরা প্রকাশ্য স্বীকার করে না। এই সনাতন ধর্মের মানুষটাই মুখের উপরে বলে দেবে বাদ তো ভগবান। ভগবান বলে কেউ একজন আছেন এইটুকু বিশ্বাস না করে একটি মহা অপরাধ। আরেকটি মহা অপরাধ হচ্ছে শাস্ত্র গ্রন্থকে মানুষের লেখা সাধারণ বই মনে করে অবজ্ঞা করা। 4খানা বেদকে সাধারণ মানুষের লেখা, 18খানা পুরাণকে সাধারণ মানুষের লেখা, গীতাকে সাধারণ মানুষের রচনা, রামায়ণ কি সাধারণ মানুষের রচনা, মহাভারত কি সাধারণ মানুষের রচনা। এই সমস্ত পবিত্র প্রামাণ্য মহাগ্রন্থকে যদি কেউ মানুষের লেখা সাধারণ বই মনে করে সেটি একটি মহা অপরাধ। আরেকটি মহাপরাধ রয়েছে বিষ্ণু নিন্দা করা আর বৈষ্ণব নিন্দা করা। ভগবান শ্রী বিষ্ণুকে নিন্দা করা আর বৈষ্ণবকে নিন্দা করা, এটি একটি মহাপরাধ। যদি বলেন বৈষ্ণব অন্যায় করলে বলবো না, 100 বার বলবেন। যে অন্যায় করেছে তাকে বলবেন, সমস্ত বৈষ্ণবকে লক্ষ্য করে নিন্দা করবেন না। তাহলে আপনি পরম বৈষ্ণব শিব শম্ভু তারকনাথ ভোলা মহেশ্বরকে নিন্দা, প্রহ্লাদকে নিন্দা করবেন, সৃষ্টির প্রথম পিতা স্বয়ম্ভূ মনুকে নিন্দা করবেন, ওই বেদব্যাস সুখদেব সমস্ত সৌনকাদি ঋষিগণ সবাইকে নিন্দা করে ফেলবেন, আপনি মহাপরাধে পড়ে যাবেন। এই জন্য বৈষ্ণব শব্দটা অনেক উপরে সামগ্রিক ভাবে বৈষ্ণব নিন্দা করবেন না। যে অন্যায় করেছে তাকে আপনি যা ইচ্ছা তাই বলবেন, এটি একটি মহাপরাধ। তাহলে 3টি কারণে মহাপরাধ হয়, মনে আছে কি কি? প্রথমটা কি বললাম? ভগবান বলে কেউ একজন আছেন এইটুকু বিশ্বাস না করা। মেনে চলতে পারি আর না পারি, অন্তত বিশ্বাস তো করি যে না একজন আছেন মাথার উপরে, ভগবান বলে একজন আছেন, একদিন তার কাছে আমাকে জবাব দিতে হবে আমার কর্মের জন্য। এই বিশ্ব জগৎ তিনি পরিচালনা করছেন, এইটুকু বিশ্বাস অন্তত মনে থাক। মানুষের লেখা সাধারণ বই মনে করে অবজ্ঞা করা, অবহেলা করা, ও কত কথা লেখা থাকে ওরকম শাস্ত্রে, না ওরকম বলবেন না। শাস্ত্রে যা রয়েছে আপনার আমার কল্যাণের জন্য রয়েছে। আপনি যেটা মেনে চলতে পারছেন না ওটা স্বীকার করুন যে বাবা আমি পারছি না, আপনাকে কেউ জোর করবে না। কিন্তু শাস্ত্র বাক্যকে টলাতে যাবেন না। আমাদের কি দশা হয়েছে জানেন? নিজে তো মানবই না, বরং যারা মেনে চলে কিছুটা শাস্ত্রের অনুকূলে যারা চলতে চাইছে, শাস্ত্রের বিধান যারা মেনে চলতে চাচ্ছে, তাদেরকে নানান প্রকারের মন গড়া কথা বলে তর্ক সৃষ্টি করে, নানা প্রকারের অকাট্য যুক্তি দেখিয়ে ঠিক ঠিক আমি যেমন মানছি না তাকেও ঠিক সেই জায়গায় আনতে চেষ্টা করব। এই প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। ওই সর্বনাশা পথ থেকে সরে আসুন।
আপনি পাচ্ছেন না, বেশ করুন, করবেন না, বাদ দিন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি যদি প্রকাশ্য বলেন যে আমি ভগবান মানি না, আমি গীতা মানি না, আমি বেদ মানি না, আমি ভাগবত মানি না, আপনাকে কেউ কিছু বলবে না, আপনার ঘাড়ে কেউ লাঠি মারবে না। কিন্তু মনে রাখবেন, আপনার ওই ক্ষমতার অহংকার চিরকাল থাকবে না। একদিন না একদিন আপনাকে জবাবদিহি হতে হবে আপনার কৃতকর্মের জন্য। জগতের ইতিহাসটা প্রমাণ হয়ে আছে। আপনার বল শক্তি চিরকাল থাকবে। এই জন্য শাস্ত্রকে অবজ্ঞা করা একটি মহা অপরাধ। আরেকটি অপরাধ বিষ্ণু নিন্দা, বৈষ্ণব নিন্দা করা। হ্যাঁ, এই তিনটি মহা অপরাধ। আর পাপ কি? পাপ হচ্ছে শাস্ত্রের বিধিনিষেধ মেনে না চলা পাপ। কেমন জানেন? শাস্ত্রে বলেছে মিথ্যা বলবে না, মিথ্যা বললে কি হবে? পাপ হবে। শাস্ত্রে বলেছে পরের দ্রব্য ফাঁকি দেবে না, দিলে কি হবে? পাপ হবে। শাস্ত্রে বলেছে চুরি করবে না, চুরি করলে পাপ হবে। শাস্ত্রে বলেছে অখাদ্য কুখাদ্য খাবে না, পাপ হবে। তাহলে শাস্ত্রের বিধিনিষেধ মেনে না চলা পাপ। আর অপরাধ হলো এই তিনটা। এবার জানবো যে পাপ করলে তার ফল কি আর অপরাধ করলে তার ফল কি। পাপ করলে পাপের গতি পরিণতি দুটো। এক হচ্ছে প্রায়শ্চিত্ত করে খণ্ডন করা, আর এক হচ্ছে খণ্ডন করতে না পারলে নরকে গিয়ে শাস্তি ভোগ করা। আমাদের ধর্মে একজন সাধুর নাম আছে। প্রথমে তিনি ডাকাত ছিলেন, রত্নাকর দস্যু। যেদিন জানতে পারলেন আমার পাপের ভাগ কেউ নেবে না, সেদিন দেবর্ষি নারদের চরণে এসে ক্ষমা চেয়ে বললেন, সাধু ভুল করেছি। এতদিন মনে করেছিলাম সবাই আমার পাপের ভাগ নেবে, কিন্তু কেউ তো নিতে চাইল না। তাই দেবর্ষি নারদ বললেন, আমি জানতাম পাপের ভাগ কেউ নেবে না, এখন কি হবে? এই পাপ কি করে আমি খণ্ডন করবো, কি করে প্রায়শ্চিত্ত করবো? বললেন, তুই রাম নাম কীর্তন কর। কিন্তু এত পাপ করেছিলেন যে নাম শব্দটা বলতে পারছিলেন না, জিহ্বাটা আড়ষ্ট হয়ে গিয়েছিল। তাই দেবর্ষি নারদ বললেন যে একটু উল্টিয়ে বল, পরের অক্ষরটা আগে বল আর আগের অক্ষরটা পরে বল, মরা বল। গুরুর কাজ হচ্ছে এই সাধন প্রণালীটা সহজ করে শিষ্যকে পথে আনা। আপনি পাচ্ছেন না, আপনি চিন্তা করছেন এত কঠিন ব্রত কি করে করব, এটা কি করে করব, ওটা কি করে করব। গুরুদেব অযাচিত ভাবে আপনার দ্বারে দ্বারে গিয়ে আপনাকে ডেকে এনে সহজ করে দিয়ে বলবেন, পাচ্ছিস না, এইটুকু কর, এইটুকু কর। ওই আস্তে 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 আপনাকে বাড়িয়ে নিয়ে একদিন আপনাকে শুদ্ধ ভক্তে পরিণত করে ফেলবেন। গুরুদেব এই উদ্দেশ্য নিয়ে এসেছেন আপনার কাছে। এইভাবে ওই রত্নাকর দস্যু এক আসনে বসে রাম নাম কীর্তন করে করে এক সময় তিনি বাল্মীকি মুনি হয়ে গেলেন। সমস্ত পাপের প্রায়শ্চিত্ত ঘটালেন ওই রাম নাম কীর্তন করে। লক্ষ্যহীরা বেশ্যা ছিলেন। নামাচার্য হরিদাস ঠাকুরের চরণে এসে 3টি রাত্রি নাম শ্রবণ করে তিনি সাধু হয়ে গেলেন। জীবনের পরবর্তী দিনগুলো পাপের রাজ্যে আর ফিরে যাননি। মাথার রেশমের মতো সুন্দর চুলগুলো মুন্ডন করে শিখা রেখে এক বস্ত্রে হরিনাম মহামন্ত্র কীর্তন করে করে তিনি পরম মহান তিনি পরিণত হয়ে গেলেন, পাপের প্রায়শ্চিত্ত ঘটালেন। তাহলে পাপ করলে পরিণতি দুটো, এক হচ্ছে প্রায়শ্চিত্ত করে খণ্ডন করা,
আর খণ্ডন করতে না পারলে নরকের আগুনে পুড়িয়ে শাস্তি ভোগ করা। এই হচ্ছে পাপের পরিণতি। কিন্তু কেউ যদি নরকেও যায়, নরকে গিয়ে শাস্তি ভোগ করে একদিন তার পাপ ক্ষয় হয়ে যায়, আবার একদিন মানুষের দেহ নিয়ে সে হরিভজন করার সুযোগ পায়, কৃষ্ণ ভজন করতে পারে। কিন্তু অপরাধ যদি হয়, ওই 3টি মহা অপরাধ শুরু করে দিয়েছেন। বেলা দুপুর পর্যন্ত গিয়ে এত শরীরটা খারাপ বোধ হচ্ছে, এত গা মাথা ঘুরছে, আর আপনার একাদশী করা হলো না, ওই সময় ভেঙে দিতে হলো। তার মানে একাদশী দেবী আপনার উপরে কৃপা করলেন না, আপনাকে একাদশী ব্রত করতে দিলেন না। আপনার থেকে রোগা লিখলিকে কঙ্কাল যারা, তারা ব্রত করে যাচ্ছে, আপনি সুন্দর স্বাস্থ্য সবল মানুষ, আপনি একাদশী করতে পারলেন না। তার মানে ভগবান আপনাকে ওটা করতে দিলেন না, আপনার ভজনে বাধা আসে। মনে মনে ঠিক করেছেন যে ওই ভদ্রডাঙ্গায় দাসপাড়াতে ভাগবত কীর্তন হচ্ছে, একটু ভাগবত শুনতে যাব। সারাটা দিন আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছেন, ঠিক সন্ধ্যাবেলা ভাগবত শুনতে আসবেন। হঠাৎ করে কোলের বাচ্চাটা এমন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললো, তাই নিয়ে হয়েছে কাছাকাছি ডাক্তারের বাড়ি যেতে হবে, যা ভাগবত শুনতে যাওয়া আর হলো না। কেন না, কোনো অপরাধ রয়েছে, তাই ভাগবতের কৃপা আপনার উপরে হলো না, আপনার ভাগবত শ্রবণে